আল আদলু ইযা দামা আম্মারা ওয়াল যুলমু ইযা দামা দাম্মারা। আদল মানে ন্যায় বিচার, জুলুম মানে অবিচার। আল আদলু ইযা দামা, যদি ন্যায় বিচার দীর্ঘায়িত হয়, আম্মারা, ন্যায় বিচার শহরকে, বন্দরকে, জনপদকে তামির করে, নির্মাণ করে, উজ্জীবিত করে, সমৃদ্ধ করে। ওয়াল যুলমু ইযা দামা, আর জুলুম যখন মানে প্রলম্বিত হয়, দাম্মারা, সব কিছু তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়, নাস্তানাবুদ করে দেয়, একেবারে শেষ করে দেয়। অতএব যদি আমরা শক্তিশালী হতে চাই, জাতি নির্মাণ করতে চাই, সভ্যতা নির্মাণ করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বেশি দরকার ন্যায় বিচারের। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত শুকরিয়া, যিনি মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আল ইসলাম, শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের সমীপে শুকরিয়া আদায় করে আমরা একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং তার খিলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে পাঠিয়েছেন। ইবাদত এবং খিলাফতের এই দায়িত্ব পালন করতে হলে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতার আরেকটি নাম হচ্ছে শক্তি। তার নাম কি? শক্তি। ইসলাম যাকাত ফরজ করেছে। যাকাত দিতে হলে কি শক্তি লাগবে না? কি শক্তি লাগবে? অর্থনৈতিক শক্তি। দারিদ্র্য বিমোচন করতে আমাদেরকে বলেছে। দারিদ্র্য বিমোচন করতে কি লাগবে? অর্থনৈতিক শক্তি লাগবে। এই পৃথিবীর পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে অফুরন্ত নেয়ামত সৃষ্টি করে সাজিয়ে রেখেছেন। সেই নেয়ামতগুলোকে যেন আমরা ব্যবহার করতে পারি, মানুষের জন্যে ব্যবহারযোগ্য করে গড়ে তুলতে পারি, সেজন্য শক্তি লাগবে। সেই শক্তির নাম প্রযুক্তির শক্তি। কী শক্তি? প্রযুক্তিগত শক্তি। অন্যায়ের প্রতিবাদ করতে বলা হয়েছে, জুলুম নির্যাতন উৎখাত করতে বলা হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। জুলুম উৎখাত করতে হলে শক্তি দরকার আছে নাকি নাই? ন্যায় প্রতিষ্ঠা করতেও শক্তির প্রয়োজন আছে নাকি নাই? সেই শক্তির আরেক নাম রাজনৈতিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি, সামরিক শক্তি, ঠিক কিনা? এইভাবে ইসলামের বিধিবিধানগুলো যথার্থভাবে বাস্তবায়ন করে নিজেদের জীবনে এবং অন্যদের জীবনে তথা পরিবার, সমাজ, রাষ্ট্র এবং পৃথিবীর বুকে শান্তি শৃঙ্খলা যদি আমরা সৃষ্টি করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রতিটি পরতে পরতে ধাপে ধাপে আমাদেরকে শক্তি অর্জন করতে হবে। সেই শক্তি হতে পারে বস্তুগত শক্তি, হতে পারে নৈতিক শক্তি, ইমানি শক্তি। এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম।
এবং যে আলোচনা আমরা চালিয়ে যাচ্ছিলাম যে বিষয়টির উপরে গত 2 জুমা ধরে, সেটি ছিল নৈতিক শক্তি তথা ইসলামের সৌন্দর্যের শক্তি। ইসলাম আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছে, বিশেষ করে নৈতিকতার প্রশ্নে, নৈতিকতার ক্ষেত্রে, এগুলো আমাদের জন্য অনেক বড় শক্তি। বরং এই শক্তিকে যদি কাজে লাগানো যায়, হয়তো তা পারমাণবিক শক্তিকেও হার মানাতে পারে, যদি আমরা এই নৈতিক শক্তিগুলোকে যথার্থভাবে কাজে লাগাতে পারি। এই পর্যায়ে আমরা আজকে যে বিষয়টি থেকে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে ঐক্যের শক্তি তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনা এবং তার দ্বীনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করে জীবনযাপন করার চেষ্টা করা, যেটিকে বলা হয় আল-ইতিসামু বিল্লাহ। এই শক্তি আমাদের একটা বড় শক্তি। আমরা ঐক্য নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। একটি আয়াত উল্লেখ করে এই বিষয়টি শেষ করে অন্য বিষয়ে চলে যাচ্ছি, অন্য পয়েন্টে চলে যাচ্ছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করছেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে, রজ্জুকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। হাবলুন মানে দড়ি, তার মানে আল্লাহ তোমাদের জন্য একটা দড়ি দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, পাঠিয়েছেন। ওই দড়িটি একা একাভাবে নয়, সবাই এক হয়ে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না, হানাহানি করো না। সুবহানাল্লাহ। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা, তোমরা একসময় পরস্পরের শত্রু ছিলে। যেমন ধরুন আউস এবং খাজরাজ, মদিনায় এই দুটো বড় বড় গোত্র ছিল এবং তারা যুগ যুগ ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল। ইসলাম আসার পরে তারা যখন মুসলিম হয়ে গেলেন, তাদের সেই বহু বছরের শত্রুতা কী হয়ে গেল? বন্ধুত্বে এবং ভ্রাতৃত্বে রূপান্তরিত হয়ে গেল। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরার মাধ্যমে। আল্লাহ পাক সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, স্মরণ করো তোমরা কিভাবে শত্রু ছিলে পরস্পরের, আমি সেই অবস্থা থেকে তোমাদেরকে কোথায় নিয়ে এসেছি। فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا, আমি তোমাদের মনগুলোকে পরস্পরের প্রতি ভালোবাসায় উজ্জীবিত করে দিয়েছি, তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। বিনি'মাতিহি, কার নি'মাতের দ্বারা? আল্লাহর নি'মাতের দ্বারা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছো। আউস এবং খাজরাজ এবং অন্যান্য জাতিগোষ্ঠীগুলো রাসূলের যুগে যেভাবে ঈমান আনার পরে, কোরআন ধারণ করার পরে তাদের ঐতিহ্যগত রক্তক্ষয়ী সংঘর্ষময় সম্পর্ক ভুলে গিয়ে ভাই ভাই হয়ে গিয়েছিল, ঐক্যবদ্ধ হতে পেরেছিল, তোমরাও যদি আমার কোরআনকে সবাই ভালো করে ধারণ করো, ঈমানকে ভালো করে ধারণ করো, তোমরাও ভাই ভাই হয়ে যাবে, তোমাদের পারস্পরিক দ্বন্দ্ব বিবাদগুলো দূর হয়ে যাবে, তোমরা ঐক্যবদ্ধ হতে পারবে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা আসলে ছিলে জাহান্নামের একেবারে কিনারায়, জাহান্নামের কিনারায়, যে কোনো মুহূর্তে জাহান্নামের মধ্যে তোমরা পড়ে যেতে পারতে। জাহান্নামের গর্তের কিনারায় তোমরা দাঁড়িয়েছিলে, বিপজ্জনক অবস্থায় ছিলে, সেই জায়গা থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি,
তুলে এনেছি। তার মানে অনৈক্য হলো জাহান্নাম এবং জাহান্নামের কিনারা। ওই কিনারায় যদি চলে যাই তাহলে আমাদের শক্তি থাকবে না, আমরা দুর্বল হয়ে যাব। ওই জাহান্নামের কিনারা থেকে বাঁচতে হলে আল্লাহর রশি অর্থাৎ আল কোরআন অর্থাৎ ইসলামকে শক্ত করে ধারণ করতে হবে। শর্ত হচ্ছে জামিআন অর্থাৎ ঐক্যবদ্ধভাবে ধরতে হবে। শুধু ইন্ডিভিজুয়ালি ধরলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতগুলোকে তোমাদের সামনে স্পষ্ট করে এজন্যই পেশ করছেন যাতে করে তোমরা সত্যের দিশা পাও, হিদায়াতের পথে চলতে পারো। সেই জন্য আমি কথাগুলো তোমাদেরকে বলে দিলাম। তাহলে বোঝা গেল হিদায়াতের আলো আমাদের কাছে চলে এসেছে, সত্যের আলো আমরা পেয়েছি। এরপরেও যদি আমরা ঐক্যবদ্ধ না হয়ে পারস্পরিক শত্রুতাই লালন করতে থাকি যুগের পরে যুগ ওই জাহিলি সমাজের মতো, তাহলে আমাদের পক্ষে কোনো দিন কাঙ্ক্ষিত বিজয় অর্জন করা সম্ভব হবে না। নেতৃত্ব আমরা পাব না, আমরা দুনিয়াতেও ব্যর্থ হব, পরকালেও ব্যর্থ হব। এটি হচ্ছে ইসলামের একটা চূড়ান্ত সৌন্দর্য। সুবহানাল্লাহ। দেখুন, এই যে নামাজ পড়তে আমরা আসি, নামাজের যখন একামাত হয়ে যায়, নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো হইচই থাকে? কোনো হইচই থাকে না। কি সুন্দর নীরবতা, কি চমৎকার শৃঙ্খলা। সুবহানাল্লাহ, কি শান্তি। আল্লাহু আকবার। এখানে হয় ধরুন মানুষ কম, কিন্তু আপনি মক্কায় যখন আজান হয়, কামাত হয়, তখন দেখুন কত দেশের, কত ভাষার, কত সভ্যতার, মানে কত ধ্যান ধারণার মানুষ সেখানে আসে। হইচই শব্দ তো হতেই থাকে, কারণ লক্ষ লক্ষ মানুষ সেখানে যাতায়াত করে, শব্দ হয়, হইচই হয়। কিন্তু যখন ইকামত হয়ে যায়, এই লক্ষ লক্ষ মানুষ সবাই নীরব এবং নিস্তব্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে ঐক্য, শৃঙ্খলা, সাম্য, ভ্রাতৃত্ব, এইটাই তো ইসলামের মহান সৌন্দর্য। ইসলামের শ্রেষ্ঠত্বতা অনুধাবনের জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না, নামাজ নিয়ে ভাবলে আপনি সেই সৌন্দর্য অনুধাবন করতে পারবেন। আলহামদুলিল্লাহ। এরপরে ইসলামের আরেকটি সৌন্দর্য, যদি শুধু সৌন্দর্য নয়, সেই সৌন্দর্যের মধ্যে শক্তি আছে। কি আছে? শক্তি আছে, কঠিন শক্তি আছে। তার নাম হচ্ছে আন-নাহয়ু আনিল গীবাতি ওয়া সুইজ যন, অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধ, কেউ কারো বদনাম না করা, যাকে ইসলামের পরিভাষায় বলা হয় গীবাহ বা গীবাত। এই গীবাত থেকে যদি আমরা বাঁচতে পারি, পরস্পরের ব্যাপারে কুধারণা লালন করা থেকে মুক্ত হতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা শক্তি সৃষ্টি হয়ে যাবে, ঐক্য সৃষ্টি হবে। এই ঐক্যের জন্য এই আমলটি অনিবার্য, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে গুরুত্বের সাথে সূরা আল হুজুরাতের মধ্যে এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. হে ঈমানদারগণ, তোমরা কুধারণা থেকে বিরত থাকো। কুধারণা মানে কারো ব্যাপারে এমন কিছু ধারণা, যে ধারণার সপক্ষে কোনো দলিল নেই, দলিলহীন, কোনো বলিষ্ঠ কারণ নেই, এমনিতেই কারো ব্যাপারে একটা ধারণা লালন করা। যেমন ধরুন, আপনার ঘরে চুরি হয়েছে
মোবাইলটা চুরি হয়েছে ধরুন, এখন আপনার পাশে যে ব্যক্তি বসেছিলেন আপনি ভাবছেন এই লোকটাই মনে হয় আমার মোবাইল নিয়ে গেছে, কিন্তু আপনি দেখেন নাই বা আপনার কোনো যুক্তি এভিডেন্স নেই। এমনও হতে পারে আসলে সে চুরি করেনি, চুরি আরেকজন করেছে, হতে পারে না? হতে পারে। এরকম আমাদের জীবনের সব ক্ষেত্রেই দেখা যায় কুধারণার অনেক সুযোগ থাকে। এই কুধারণার কারণে অনেক সম্পর্ক চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। কুধারণা, স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের কুধারণা হতে পারে, প্রতিবেশীদের মধ্যে হতে পারে, বন্ধুর সাথে হতে পারে। আল্লাহ বলছেন এটা করো না, এটা করলে এটা গুনাহ, এটা গুনার কাজ। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা মিথ্যে বলে প্রতীয়মান হয় যে আসলে ধারণাটা ঠিক হয়। আমি যখন মিশরে ছিলাম তো আমার সামনে আমার এক বন্ধু ছিল, আমাদের পাশাপাশি রুমে, সামনে রুমে। সে ছিল মূলত ইন্দোনেশিয়ান। তো তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, সকালের দিকে দেখা হলে সালাম কালাম, সবসময় সালাম কালাম হয়। তো হঠাৎ লক্ষ্য করলাম সে কিছুদিন কথা বলে না এবং আমাকে দেখলে একটু মুখটা ভার করে থাকে। আমি বুঝতে পারলাম না, কারণ তার সাথে তো আমার এমন কিছু হয়নি যে সে আমার উপরে এরকম মানে ধারণা পোষণ করবে। তো আমি একদিন সালাম দিয়ে তার রুমে ঢুকলাম, একই সামনাসামনি রুম, যে ভাই মাযা হাদাস, লিমাযা লা তাতাকাল্লাম, লিমাযা আরাকা দাইমান সাহিবাল ওয়াজহি কাআন্নাকা গাদাবতা আলাইয়া। মনে হয় তুমি রাগ করেছো, তোমার চেহারাটা খুব মলিন মনে হয়, কি হয়েছে? তখন সে বলল আনতা শাতামতানি ইয়াউমা কাযা, তুমি অমুক দিন আমাকে গালি দিয়েছো, আমার নামে বদনাম করেছো। আস্তাগফিরুল্লাহিল আযীম। কেন তোমার নামে বদনাম করো ভাই? তুমি কী করেছো? তোমার সাথে আমার কি হয়েছে? মানে আমরা যখন বাঙালি বন্ধুরা কথাবার্তা বলছিলাম, হয়তো সে একটু সন্দেহ করেছে, হতে পারে না, হতে পারে আমাদের কোনো ভাষা তাদের কাছে হয়তো গালির মতো হতে পারে। সে হয়তো ভাবছে মানে আমাকে নিয়ে তারা কথা বলছে। একেবারে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে এই ছেলেটি আমার ব্যাপারে কুধারণা পোষণ করে আছে। তখন আমি বললাম ভাই এরকম কিছুই হয়নি, তারপরেও যদি তুমি মনে কোনো কারণে কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দাও। আনা যা রুক আনা সাদিক, আমি তোমার বন্ধু, আমি তোমার প্রতিবেশী, তুমি মনে কষ্ট নিও না। তো সে আবার হাসি খুশিভাবে আবার বিষয়টিকে নিষ্পত্তি করে আবার আমরা স্বাভাবিকভাবে সম্পর্ক তৈরি করে নিলাম। এরকম হতে পারে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কারণে বিভিন্ন কিছু ভাবতে পারে। অনেক সময় মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলে তখন তার এই চিন্তাগুলো বেশি আসতে পারে। যাই হোক, আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা কুধারণা পোষণ করো না। এরপরে বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা পরস্পরের ভুল ত্রুটিগুলো অন্বেষণ করো না, ছিদ্রান্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না। খেয়াল করুন, এরপরে বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবাত করো না। এখানে তিনটি বিষয় আছে পরপর। প্রথমে কুধারণা লালন করো না, এরপরে গোয়েন্দাগিরি করো না, তারপরে বদনাম করো না। কারণ তিনটি কিন্তু একটি আরেকটির ফল। এখানে ধারাবাহিকতা, সিকোয়েন্স, ধারাবাহিকতা আছে। কারণ মানুষ প্রথমে কারো ব্যাপারে কুধারণা পোষণ করে, তারপরে তার খুঁটিনাটি বিষয়গুলো সে গোয়েন্দাগিরি করে বের করে আনার চেষ্টা করে, মানে তার ব্যক্তি জীবনের মধ্যে ঢুকে তার একান্ত বিষয়গুলোকে সে উদ্ঘাটন করার চেষ্টা করে, এরপরে তার বদনাম করে। প্রত্যেক মানুষের ব্যক্তি জীবনে কিছু না কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আমরা তো কেউ 100% পারফেক্ট মানুষ পৃথিবীতে নাই, আছি নাই। অতএব অন্য মানুষকে নিয়ে গবেষণা করতে গেলে অবশ্যই কিছু ভুল পাওয়া যাবে। আমাকে নিয়ে গবেষণা করলে আপনি অনেক ভুল পাবেন, আপনাকে নিয়ে করলে আমি অনেক ভুল মানে যেই ভুলগুলো সমাজের কাছে প্রকাশ করলে আপনি লাঞ্ছিত হতে পারেন, অপমানিত হতে পারেন, ছোট হয়ে যেতে পারেন, এরকম অস্বাভাবিক কিছুই নয়। তো আল্লাহ পাক বলছেন এই কাজ তোমরা করো না, খবরদার। সুবহানাল্লাহ। এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্য মানুষের শ্রদ্ধা আছে, সম্মান আছে, মানুষের ঘরের একটা সম্মান আছে, তার জীবনের একটা সম্মান আছে, তার প্রাইভেসির সম্মান আছে, তার ব্যক্তিগত ব্যাপারের একটা সম্মান আছে। এই সম্মান আল্লাহ দান করেছেন। এই সম্মান ইসলামের একটি মাকসাদ। ইসলামের 5টি মাকসাদের একটি মাকসাদ হলো
মানুষের সম্মান হেফাজত করা। সুবহানাল্লাহ। এজন্য কেউ কারো সম্মানে আঘাত করতে পারবে না। আর সম্মানে আঘাত করার জন্য সবচেয়ে বড় আঘাতের নাম হচ্ছে আল গীবাহ। আল গীবাহ, গীবাত না করা। রাসূল কারীম বলছেন আতাদরুনা মাল গীবাহ, অনেক প্রসিদ্ধ হাদিস, তোমরা কি জানো গীবাত কি? সাহাবারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল কারীম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, অনেক ঐতিহাসিক কথা, ইসলামের এটি অনেক বড় একটা শিক্ষা। যিকরুকা অর্থাৎ তুমি আলোচনা করবে আখাকা তোমার ভাইয়ের বিমা ইয়াকরাহু যা সে অপছন্দ করে, অর্থাৎ অন্য মানুষের অগোচরে অবর্তমানে তার ব্যাপারে অন্যদের সাথে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা, কথা বলা যে বিষয়টি ওই ব্যক্তি পছন্দ করে না, যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটা অপছন্দ করে, ঘৃণা করে, এটাকে বলা হয় কি গীবাহ। আল্লাহু আকবার, কোন বড় কঠিন কথা। এই গীবাত কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে বড় গুনাহ। এই গীবাতের ভয়াবহতা কত বেশি এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, কেউ কি আছে তোমাদের মধ্যে সে নিজের আপন ভাইয়ের, আপন মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কেউ পছন্দ করো না। অনেকগুলো ভয়ানক কথা। মানুষ কি মানুষের গোশত খেতে পারে? হারাম, এক নাম্বার। দুই নাম্বার, সেই লোকটা জীবিত নয়, মৃত। তিন নাম্বার, সে আপন ভাই। কত ভয়ানক দৃশ্য, কত বিভৎস দৃশ্য অঙ্কন করা হয়েছে বুঝাবার জন্য। এটা কত ভয়ঙ্কর বিষয় যে তোমরা আর একজন ভাইয়ের বদনাম করবে তার অনুপস্থিতিতে। এটা শুধু অনৈতিক তা নয়, এটা একেবারে নিম্নমানের কাজ। ধরুন আমার সামনে বসে যদি আপনি আমার বদনাম করেন, সেখানে আমি আমার আত্মপক্ষ সমর্থনে কিছুটা হলেও চেষ্টা করতে পারবো, কিন্তু আপনি যখন আমার অগোচরে আমার বদনাম করবেন, সেখানে তো আমার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগও থাকলো না, ঠিক না? এই জন্য আল্লাহ পাক এই গীবতকে হারাম করে দিয়েছেন। গীবতের মাধ্যমে কি হয়? অন্য মানুষের ভুলগুলো মানুষের সামনে পেয়ে যায়। আল্লাহ এটা পছন্দ করেন না। অন্য মানুষের ভুল ত্রুটি, আইব, অয়ুব এটা গোপন রাখলে আল্লাহ পছন্দ করেন। আপনি যদি আর একজন ভাইয়ের দোষ গোপন করেন, আল্লাহ পাক আপনার দোষ গোপন করে দিবেন এবং কিয়ামতের দিন আপনার দোষগুলো লক্ষ কোটি মানুষের সামনে প্রকাশ করবেন না, গোপনে গোপনে মাফ করে আপনাকে গোপনে জান্নাতে ইনশাআল্লাহ পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের লাভ, আমাদের কি? আমাদের লাভ। আর ক্ষতি কি? ক্ষতি মারাত্মক। যারা গীবাত করে তাদের ক্ষতি আরও মারাত্মক। কেন আপনি লিখে রাখেন যেই দোষ আপনার মধ্যে নাই, আপনার ভাইয়ের মধ্যে ছিল বলে আপনি গীবাত করেছেন, বেশি দিন যাবে না সেই দোষ আপনার মধ্যে সংক্রামিত হবে। এটা পরীক্ষিত। ইমাম প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা তিনি বলেছেন, আমি এটা স্বচক্ষে দেখেছি, বাস্তবে দেখেছি, যে যার গীবাত করে ওই ব্যক্তির দোষগুলো এই ব্যক্তির মধ্যে সংক্রামিত হয়। ইন্না লিল্লাহি। তার চেয়ে ভয়ানক হলো যার গীবাত করা হয় তার আমল নামায় গীবতকারীর সওয়াবগুলো গিয়ে জমা হতে থাকে। সুবহানাল্লাহ। মানে কিয়ামতের ময়দানে সে উপকৃত হয়ে যাবে যে আল্লাহ এই সওয়াব, এই আমল তো আমি করি নাই, এই আমল কোথা থেকে আসে আমার এখানে যোগ হলো। তখন বলা হবে অমুক বান্দা, অমুক ব্যক্তি তোমার গীবাত করেছিল, তার সওয়াবগুলো তোমার এখানে জমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জন্য একজন মনীষী আর একজন ভাইকে একটা গিফট কিনে পাঠালেন। গিফট কিনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে বললেন, আমি শুনেছি তুমি আমাকে কিছু উপহার দিয়েছ, তাই আমিও তোমাকে কিছু উপহার দিলাম। মানে সে তার গীবাত করেছিল, ফলে তার সওয়াব তার আমল নামে এসেছে। এই জন্য এই ব্যক্তি খুশি হয়ে মানে তাকে শিক্ষা দেওয়ার জন্য কিছু গিফট পাঠিয়ে দিয়েছেন। আমি তোমাকে দুনিয়াতে গিফট দিলাম, কারণ তুমি তো আমার আমল নামে তোমার সওয়াবগুলো জমা করে দিয়েছ। এই জন্য আমরা
এই গীবত করব না গীবত থেকে গীবত সৃষ্টি হয়। কিন্তু আমি যখন শুনবো আপনি আমার গীবত করেছেন, না আমিও চেষ্টা করবো আপনার বদনাম করার, তাহলে কি শান্তি আসবে না অশান্তি সৃষ্টি হবে? শক্তি বাড়বে না শক্তি কমবে? এর বাহিরে হিংসা বিদ্বেষ এগুলো তো আছেই। এবং গীবতের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, মানবিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেখানে এসে কি বসে? হিংসা বিদ্বেষগুলো বসে যায়। এজন্য প্রসিদ্ধ মনীষী আল ফুদাইল বিন আয়াদ বলছেন, ইযা যাহারাতিল গীবাহ ইরতাফাআতিল উখুওয়াতু ফিল্লাহ। যখন কোনো সমাজে গীবত প্রকাশ পাবে, সেখান থেকে আল উখুওয়াতু ফিল্লাহ উঠে যাবে। মানে আল্লাহর জন্য ভ্রাতৃত্ব থাকে, এই ভ্রাতৃত্ব বোধটা উঠে যাবে, এটা আর থাকবে না। ইন্নামা মাসালুকুম ফি যালিকা আয-যামান মাসালু শাইইন মাতলিয়্যিন বিয-যাহাবি ওয়াল ফিদ্দাহ দাখিলুহু খাশাব ওয়া খারিজুহু হাসান। যেই যুগে এরকম ঘটতে থাকবে, সমাজে গীবতের প্রচলন প্রসারিত হয়ে যাবে, সেই যুগটা হলো কেমন? ওই বস্তুর মতো যেই বস্তুকে বাহির থেকে স্বর্ণ রৌপ্য দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে, বাহিরে খুবই সুন্দর সোনা রূপার প্রলেপ দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে কাঠ। ভেতরে কি? কাঠ। আমার মনে হয় এরকম একটা সময় এখন আমরা অতিক্রম করছি, ঠিক না? সামনে বসে কি সুন্দর কথা, ভাই আপনাকে ভালোবাসি, একেবারে বুকের সাথে জড়িয়ে ধরি, কিন্তু পেছনে চলে গেলে আবার আমরা গীবত শুরু করে দেই। এটা ঠিক নয়। আমরা ইনশাল্লাহ এখানে আজকে যারা এই মুহূর্তে অবস্থান করছি, এই কোরআন সুন্নাহর কথাগুলো শোনার পরেও আমরা কি চেষ্টা করতে পারি না আমরা গীবত থেকে মুক্ত থাকব? সবাই ইনশাল্লাহ পারবো? যে কারা কারা রাজি ইনশাআল্লাহ আমরা গীবত করব না, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা যেতে চাই। আচ্ছা, এরপরে আরেকটি সৌন্দর্যের ফলগুধারা হলো ইসলামের আল আদালাহ ওয়া আদামুল উনসুরিয়্যাহ, অর্থাৎ ন্যায় বিচার আর সাম্প্রদায়িকতা মুক্ত। ইসলামকে সাম্প্রদায়িকতা মুক্ত এবং ন্যায় বিচারের ধর্ম। ইসলামে কোনো সাম্প্রদায়িকতার জায়গা নেই, সুযোগও নেই। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে বিশ্বের মানবতা, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি একজন বাবা একজন মা থেকে। তাহলে আমাদের বাবা কয়জন? একজন। মা কয়জন? মানে আদি বাবা আদি মা, আদম এবং হাওয়া। তাই হয়ে থাকে। তাহলে আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার চিন্তা কি আসতে পারে? সবাই যদি একই বাবা মায়ের সন্তান, অতএব এই সৃষ্টিগত দিক থেকে, সৃষ্টির উপাদানগত দিক থেকে আমরা এই চিন্তা করতে পারি না যে আমি ওর চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমার গায়ের বর্ণ সাদা, ওর গায়ের বর্ণ কালো, আমি এই দেশের ও ওই দেশের। এই সাম্প্রদায়িক চিন্তার যতগুলো উপাদান আছে, সব উপাদান এখানে এসে ধ্বংস হয়ে যায় ইসলামের এই আয়াত এবং শিক্ষার মাধ্যমে। যাই হোক, এবং ন্যায় বিচার ইসলামের মূল এবং অন্যতম লক্ষ্য। রব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি সমস্ত নবী রসুলকে পাঠিয়েছি, প্রমাণ দিয়ে পাঠিয়েছি, নবুওয়াতের রিসালাতের সত্যতার প্রমাণ সহ পাঠিয়েছি। কারণ প্রমাণ না থাকলে যে কেউ এসে দাবি করতে পারে আমি নবী, আমি রসুল, দাবি করলেই তা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ তার দাবির সত্যতা প্রমাণ করার জন্য বাইয়িনাত অকাট্য প্রমাণ নিয়ে না আসবেন।
এরপরে বলছেন ওয়ানজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, নবীদের সাথে রাসূলদের সাথে আমি কিতাব পাঠিয়েছি এবং মিজান পাঠিয়েছি, লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে করে পৃথিবীর মানুষেরা ন্যায় বিচার করতে পারে। ন্যায় বিচার করার জন্য আমি কি পাঠিয়েছি? মিজান পাঠিয়েছি। মিজান, মিজান মানে দাড়ি পাল্লা। আল্লাহর দেয়া শরীয়তের বিধিবিধান হচ্ছে মিজান। এই মিজান দিয়ে বিচার করলে ন্যায় বিচার পাওয়া যাবে। এই মিজানকে বাদ দিয়ে বিচার করলে ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই। কেন নাই? আরবিতে একটা প্রবাদ আছে, ফাকিদুশ শাইই লা ইউতিহি, যার কাছে যা নাই সে তা দিতে পারে না। তো আল্লাহর বিধানের মধ্যে ন্যায় বিচার দিয়েছেন, ন্যায় বিচার দিয়েছেন। আর মানুষের বিধানের মধ্যে ন্যায় বিচার থাকবে কোথা থেকে? মানুষের চিন্তা চেতনা, মানুষের এলেম, মানুষের জ্ঞান সব কিছুর মধ্যে অসম্পূর্ণতা আছে, স্বার্থপরতার চিন্তা আছে, আছে নাকি নাই? অতএব মানুষের বিধান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, আগামীতেও কোনো দিন হবে না। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের এই আয়াতকে বলা হয়েছে কোরআনের সমস্ত শিক্ষার সারমর্ম, মিলন মেলা। এর প্রথম কথা হচ্ছে কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য আদেশ করেছেন। আর নবীকে বলা হয়েছে কোরআন আয়াতের ভাষায়, ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তোমাদের মাঝে ন্যায় বিচার করি। আল্লাহ পাক অন্যত্র বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক আদেশ করছেন সরাসরি, তোমরা আমানতকে তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবে, আমানতকে তার প্রাপকদের কাছে পৌঁছিয়ে দিবে, এবং যখন বিচার করবে, ফয়সালা করবে, মানুষের মধ্যে ন্যায় বিচার করবে। কি বিচার করবে? ন্যায় বিচার করবে। যদি আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হতো, তাহলে কি আল্লাহ এত রসুল পাঠাতেন, কিতাব পাঠাতেন? এ কোন দরকার ছিল? দরকার ছিল না। ওমর বিন আব্দুল আজিজের যুগে তার একজন গভর্নর চিঠি লিখেছিলেন এই বলে, তার ভাষাটা এরকম ছিল যে, আম্মা বা'দ ফাইন্না মাদিনাতানা কদ খারুবাত। হেমস নগরী অথবা অন্য কোনো নগরী থেকে গভর্নর চিঠি পাঠিয়েছিলেন যে আমাদের এই নগরীর অনেক ভবন বিধ্বস্ত হয়ে গেছে, শহরটা ধ্বংস হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে। ফাইন আরাদা আমিরুল মুমিনিন আন ইয়াকতা'a লাহা মালান ইয়ারুম্মু বিহা ফাফআল, ইয়ারুম্মুহা বিহি ফাফআল। যদি আমিরুল মুমিনের ইচ্ছা হয় কিছু বরাদ্দ দিবেন আমাদের হেমস বা এই নগরীকে পুনর্গঠন করার জন্যে, তাহলে তিনি তা করতে পারেন। এভাবে তিনি চিঠি দিয়েছিলেন, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছিলেন নগরী পুনর্নির্মাণ করার জন্য। তখন ওমর বিন আব্দুল আজিজ উত্তরে বলেছিলেন যে, আম্মা বা'দ ফাকাদ ফাহিমতু মিন কিতাবিক, তোমার চিঠি পড়ে আমি যা বুঝলাম তার অর্থ হলো যে তোমাদের শহরটা নষ্ট হয়ে গেছে এবং তোমার জন্য কিছু বরাদ্দ দরকার। আমার এই চিঠি যখন পাবে, ফাইদা করাআতা কিতাবি হাদা ফাহাসসিনহা বিল আদলি ওয়া নাক্কি তুরুকাহা মিনাল যুলমি ফাইন্নাহু মারাম্মাতুহা। এটা খুব প্রসিদ্ধ একটা কথা। ওমর বিন আব্দুল আজিজের ন্যায় বিচারকালীন শাসন আমলের একটা প্রসিদ্ধ কথা
যে আমার এই চিঠি যখন তুমি পড়বে ফাহাসসিনহা বিল আদল। ওই গভর্নর আরও বলেছিলেন যে শহরে কিছু চুরি ডাকাতি বেড়ে গেছে, হ্যাঁ, লোকবল লাগবে বা পুলিশ লাগবে ইত্যাদি। তখন তিনি উত্তর দিলেন হাসসিনহা বিল আদল, তুমি তোমার শহরকে ন্যায় বিচার দিয়ে সুরক্ষিত করো। মানে পুলিশ দিলাম, আর্মি দিলাম, বিডিআর দিলাম, সবই দিলাম, ন্যায় বিচার নাই, তাহলে সুরক্ষিত হবে না। যদি তুমি সত্যি সত্যি তোমার শহরকে বাঁচাতে চাও তো ন্যায় বিচার করো, ন্যায় বিচার করলে এটা সুরক্ষিত হবে। এরপরে বলছেন রাস্তাঘাটকে ওয়ানাক্কি তুরুকাহা মিনাজ যুলুম, জুলুম থেকে রাস্তাঘাটগুলোকে পবিত্র করো। এটাই হলো তোমার রাস্তাঘাট, তোমার ওই নগর বন্দর বিনির্মাণ করা। কঠিন একটা কথা, মানে বরাদ্দ দিবেন না আসলে তা নয়, মূল কথা হচ্ছে ন্যায় বিচারের গুরুত্বটা বোঝানোর জন্য, যে ন্যায় বিচার করলে, জুলুম উৎখাত করতে পারলে তোমার শহর এমনিতে কি হয়ে যাবে, একসময় ফুলে ফলে সমৃদ্ধ হয়ে যাবে। আর ন্যায় বিচার না করলে ভবন হবে, অট্টালিকা হবে, চোখ রাঙানো, দৃষ্টিনন্দন অনেক কিছু হবে, কিন্তু ভেতরে সুরক্ষা থাকবে না। কি সুন্দর করে তিনি কথাটি বলেছিলেন। এজন্য প্রবাদে বলা হয় আল আদলু ইযা দামা আম্মারা ওয়াল যুলমু ইযা দামা দাম্মারা। আদল মানে ন্যায় বিচার, জুলুম মানে অবিচার। আল আদলু ইযা দামা, যদি ন্যায় বিচার দীর্ঘায়িত হয়, আম্মারা, ন্যায় বিচার শহরকে, বন্দরকে, জনপদকে তামির করে, নির্মাণ করে, উজ্জীবিত করে, সমৃদ্ধ করে। ওয়াল যুলমু ইযা দামা, আর জুলুম যখন মানে প্রলম্বিত হয়, দাম্মারা, সব কিছু তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়, নাস্তানাবুদ করে দেয়, একেবারে শেষ করে দেয়। অতএব যদি আমরা শক্তিশালী হতে চাই, জাতি নির্মাণ করতে চাই, সভ্যতা নির্মাণ করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বেশি দরকার ন্যায় বিচারের, ন্যায় বিচারের। এজন্য ইবনে তাইমিয়া তিনি বলতেন যে ইন্নাল্লাহা ইয়ানসুরু আদ-দাওলাতা আল-আদিলাহ ওয়া ইন কানাত কাফিরা ওয়া লা ইয়ানসুরু আদ-দাওলাতা আয-যালিমাহ ওয়া ইন কানাত মুমিনাহ। যদি কাফেরের দেশ হয় আর তারা কিছুটা ন্যায় বিচার করার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আর মুমিনদের দেশও যদি হয় আর অবিচার করে তারা, আল্লাহ তাদেরকে সাহায্য করেন না। অতএব এই ন্যায় বিচারের প্রশ্ন আসলে আমরা আমাদের চিন্তায়, আমাদের ধারণায় যে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার কথা, কোর্ট কাছারির কথা, ঠিক না, বিচারকদের কথা, আসলে বিষয়টি আরও ব্যাপক। ন্যায় বিচার তো শুরু করতে হবে নিজেকে দিয়ে। আমি যদি আমার ব্যক্তি জীবন থেকে ন্যায় বিচার শুরু করি, ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা আরও প্রচারিত হয়ে যাবে। সব ক্ষেত্রে এটা নদীর পানির মতো চলে যাবে ইনশাআল্লাহ। অতএব ন্যায় বিচার, এই প্রশ্নে কোনো আপোষ করার সুযোগ আমাদের নাই। যদি ন্যায় বিচারের প্রশ্নে কেউ আপোষ করে বা ন্যায় বিচার না করে, তাদের জন্য কি বলা হয়েছে শুনুন। রাসূল কারীম বলছেন মা মিন আবদিন ইয়াস্তারঈহি আল্লাহু রাইয়্যা ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাইয়্যাতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কোনো জাতির দায়িত্ব অর্পণ করেন এবং সেই ব্যক্তি দায়িত্ব পাওয়ার পরে অধীনস্থদের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, মিথ্যাচার করে, ন্যায় বিচার করে না, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। কি করে দেন? হারাম করে দেন। আর ন্যায় বিচারের মূল কথাটাই হলো যার যতটুকু প্রাপ্তি তাকে ততটুকু দিয়ে দেওয়া। মনে করুন এখানে 10টা ছেলে পরীক্ষা দিয়েছে, চাকরির জন্য ইন্টারভিউ ভাইভা দিয়েছে। এখন সবার তো যোগ্যতা সমান নয়। আপনি তো সবচেয়ে যোগ্যতা সম্পন্ন মানুষটিকেই চয়েস করবেন, তাই না? যোগ্যতা সম্পন্ন মানুষ সে অধিকার রাখে, অথচ আপনি তাকে চাকরি না দিয়ে দিয়েছেন অযোগ্য একজন, কারণ সে আপনার ভাতিজা অথবা আপনার দল করে ইত্যাদি। এই যে আপনি
এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন, সে যোগ্যতা রাখে না, এখানে বসার তার কোনো অধিকার নাই। এই হকটা ছিল ওই যোগ্য ব্যক্তির। যোগ্য ব্যক্তির হককে আপনি ছিনিয়ে নিয়েছেন, অযোগ্য লোকের কাছে তুলে দিয়েছেন, এটা অনেক বড় অবিচার করেছেন। এজন্যই বলা হয়েছে ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন দায়িত্ব অযোগ্যদের হাতে তুলে দেয়া হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। যাই হোক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা হচ্ছে ইসলামের সৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরছি, যেগুলো আমাদের মধ্যে আধ্যাত্মিক এবং নৈতিক শক্তি সঞ্চার করতে পারে। আরেকটি সৌন্দর্য হচ্ছে আত-তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, অর্থাৎ বের এবং তাকওয়ার প্রশ্নে পরস্পরকে সহযোগিতা করা। সম্মানিত বন্ধুগণ, এখানে দুইটা ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা সহযোগিতা করো পরস্পরকে। আল্লাহ পাক বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা বের এবং তাকওয়ার প্রশ্নে সহযোগিতা করো পরস্পরকে। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে আল বের, আরেকটি কি আর তাকওয়া। এই দুইটা জিনিসের ব্যাখ্যা কি? এর ব্যাখ্যায় ইমাম কুরতুবী বলছেন যে আল বের ইয়াতানাওয়াজুল ওয়াজিব ওয়াল মানদুব ওয়াত তাকওয়া রিআয়াতুল ওয়াজিব। মানে বের হচ্ছে অধিকতর ব্যাপক অর্থবোধক, কিসের চেয়ে? তাকওয়ার চেয়ে। বের মানে হচ্ছে যার মধ্যে ওয়াজিব এবং মানদুব দুটোই আসে, অর্থাৎ যেই কাজগুলো করা ওয়াজিব সেই ব্যাপারে সহযোগিতা করো, এবং যেগুলো ওয়াজিব নয়, মানদুবাত মুস্তাহাব্বাত, সেগুলোর ক্ষেত্রেও সহযোগিতা করো। আর তাকওয়া হচ্ছে শুধুমাত্র রিআয়াতুল ওয়াজিবাত, অনস্বীকার্য যেগুলো করতেই হবে, অলঙ্ঘনীয়, এই সব ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো। অর্থাৎ এখানে সহযোগিতার যে ব্যক্তি, এটা শুধু ওয়াজিবের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় নাই। আবার এমনও ব্যাখ্যা হতে পারে যে একটি হচ্ছে মানুষের অধিকারের প্রশ্নে, আর একটি আল্লাহর অধিকারের প্রশ্নে। মানে যেই ক্ষেত্রে মানুষের অধিকার আছে, যেই সহযোগিতার মাধ্যমে মানুষ অধিকারগুলো পাবে, সেক্ষেত্রে সাহায্য করতে হবে। আবার যেই সহযোগিতার মাধ্যমে আল্লাহর হকগুলো যথার্থভাবে আদায় করার সুযোগ সৃষ্টি হবে, সেক্ষেত্রেও কী করতে হবে? সহযোগিতা করতে হবে। তো মনীষী বা মুফাসসির সাআদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল বিররু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আমালিয যাহিরাতি ওয়াল বাতিনাহ মিন হুকুকিল্লাহি ওয়া হুকুকিল আদামিয়িন, যে বের হচ্ছে ওই সমস্ত কাজ যেই কাজগুলো করলে আল্লাহ খুশি হন, আল্লাহ সন্তুষ্ট হন, প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, আল্লাহর হক হোক অথবা মানুষের হক হোক। অর্থাৎ এখানে করণীয়গুলো বোঝানো হয়েছে। আর তাকওয়া হচ্ছে কি? ইসমুন জামিউন লিতারকি কুল্লি মা ইয়াকরাহুল্লাহ মিনাল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা, যে সমস্ত কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন সেগুলোকে বর্জন করা হলো তাকওয়া। প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, কথা হোক কর্ম হোক চিন্তা চেতনা হোক। তার বোঝা গেল যে এই সব কিছুই কিন্তু এই দুইয়ের মধ্যে আসতে পারে। এক কথায় ভালো কাজ আমরা করার ক্ষেত্রে সহযোগিতা করলে আমাদের পারস্পরিক শক্তি, সামর্থ্য, যোগ্যতা বৃদ্ধি পাবে, এবং খারাপ কাজ থেকে বাধা দিতে পারলে সমাজ উন্নত হবে, পবিত্র হবে, পরিশুদ্ধ হবে। খারাপ কাজে সহযোগিতা করা হারাম, আর ভালো কাজে সহযোগিতা করা ওই কাজ অনুপাতে ওয়াজিব হতে পারে, মুস্তাহাবও হতে পারে। তার মানে হলো আমাদের সমাজে খারাপ কাজ আছে না কি নাই? কি বলেন, আছে? যেমন ধরুন অনেক সময় দেখা যায় অনেক এলাকায় যাত্রা গানের আয়োজন করা হয়, ফাতরা গানের আয়োজন করা হয়, অশ্লীলতার আয়োজন চলছে, এবং অশ্লীল কাজ যারা আয়োজন করছেন তারা কি অন্যদের সহযোগিতা করতে পারে? অবশ্যই পারে না। সমাজের যারা দায়িত্বশীল থাকেন, মুরব্বী থাকেন, সকলের সহযোগিতায় তারা খারাপ কাজটা করছেন। অতএব ওই খারাপ কাজে যারা যারা সাহায্য করবে, প্রত্যক্ষ পরোক্ষ সবাই সমান অপরাধী বলে গণ্য হবে। এই একটি নীতি যদি আমরা মেনে চলতাম তাহলে আজকে আমাদের সমাজে কোনো খারাপ কাজ থাকতে পারত না। দেখবেন একজন লোক আর একজন লোককে হত্যা করেছে, এবং হত্যাকারী
হত্যাকারী যে হত্যা করেছে অন্যায়ভাবে, সবে স্পষ্ট, ভিডিও আছে, সাক্ষী আছে, আছে না? এই যে ধরুন কি বললো, মানুষের ঈমান আমল কোথায় চলে গেছে। আবু সাঈদকে হত্যা করা হয়েছে, গোটা পৃথিবী দেখেছে না? সাক্ষীর কোনো অভাব আছে? আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, মানুষ সাক্ষী, নারী সাক্ষী, পুরুষ সাক্ষী, মিডিয়া সাক্ষী, ইমাম সাক্ষী, খতিব সাক্ষী, সবাই তো সাক্ষী, ঠিক না? এখন উকিল বলছে এটা নাকি এআই দিয়ে বানানো। এই কথা যারা বলে, এত মিথ্যাচার যারা করে, তারা ওকালতি করে কিভাবে? ওকালতি কি মিথ্যাচারকে বৈধতা দিয়েছে নাকি? যেটা চূড়ান্ত মিথ্যা, সেই মিথ্যা কথা বলা কি ওকালতি? তার মানে কি? ওকালতি পেশা কি জন্য? ওকালতি করা এটা ইসলামে জায়েজ। কি জন্য? এটা হচ্ছে যারা কথা বলতে পারে না, তারা যুক্তি প্রমাণ দিয়ে সত্যটাকে প্রকাশ করতে পারে না, তাদেরকে সহযোগিতা করা, ঠিক না? কিন্তু আপনি একটা মিথ্যাকে সাজিয়ে গুছিয়ে প্রমাণ করে তার পক্ষে রায় নেবেন, এর চেয়ে বড় অত্যাচার, অবিচার হতে পারে না। বরং যেই বিচারক আপনার এই মিথ্যা ওকালতির প্রেক্ষিতে রায় দিয়েছে, সে যত বড় অবিচারক, তার চেয়ে আপনি বড় অবিচারক। আপনার এই মিথ্যাচারের কারণে সে রায়টা দিয়েছে, ঠিক না বেঠিক? এটা উদাহরণ দিলাম। অতএব এই অন্যায় কাজে আমরা কাউকে সাহায্য করব না। বলে না এটা একটা ওকালতি, ওকালতি হইলে সব হালাল হয়ে যাবে নাকি? অনেকে বলে এটা হলো শিল্প, শিল্পে নগ্নতা বলে কিছু নাই। মানে শিল্প হলে নগ্নতা হালাল? ইন্না লিল্লাহি। ওকালতি হলে কি মিথ্যা হালাল? না, মিথ্যা সবসময় কি হারাম, যেই নামে হোক, যেই পোশাকেই হোক। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আশ-শাহনা ওয়াল বাগদা। আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে মানি, কোরআনকে মেনে নিয়েছি আল্লাহর বিধান এবং কালাম হিসাবে, আমাদের মধ্যে আল্লাহ পাক যে সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন, শুরুতেই বলেছিলাম ঈমানের সম্পর্ক। এই সম্পর্কটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তির মর্মমূলে আঘাত করে হিংসা এবং বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষ। রাসূল কারীম এজন্য বলতেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাহাসসাসু ওয়ালা তানাজাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, হিংসা বিদ্বেষ করো না, একজন আরেকজনের বদনাম করো না, একজনকে দেখে আরেকজন পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেও না, ধোঁকাবাজি করো না, গোয়েন্দাগিরি করো না। অর্থাৎ যে সমস্ত কাজ করলে সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঈমানের ভ্রাতৃত্বের বাঁধন ক্ষতিগ্রস্ত হয়, এই কাজগুলো তোমরা করো না। হাদিসে বলা হয়েছে, তুফতাহুল আবওয়াব আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দুয়ারগুলো খুলে দেওয়া হয়। সহিহ হাদিস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ মাফ করে দেন। ফায়াগফিরুল্লাহু লিজামিই ইবাদিহি। আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন। ও ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহ। যারা আল্লাহর সঙ্গে শরিক করে নাই এমন সবাইকে আল্লাহ মাফ করে দেন। শর্ত কি? একটা শরিক করা যাবে না। শরিক না করলে এই 2 দিন আল্লাহ পাক সাপ্তাহিকভাবে সবাইকে মাফ করে দেবেন। তবে ইল্লা রাজুলান, ওই ব্যক্তি ছাড়া, বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যেই ব্যক্তির সাথে তার ভাইয়ের কি আছে? দ্বন্দ্ব আছে, হিংসা বিদ্বেষের সম্পর্ক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। ফেরেশতারা এই 2 জন ব্যক্তির গুনাহ এখনই লিখো না, একটু অপেক্ষা করো, একটু সময় দাও, দেখো তারা 2 ভাই আবার মিলে যায় কিনা, হিংসা বিদ্বেষ দূর করে ভাই ভাই হয়ে যায় কিনা, মিটমাট করে নেয় কিনা, একটু সময় দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কতটা অপছন্দের যে আমরা
ভাই ভাই মারামারি করি, হানাহানি করি, হিংসা বিদ্বেষ লালন করি। আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? 90% মুসলমানের দেশে আজকে দিনে দুপুরে মানুষকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়, পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়, পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হচ্ছে, জবাই করে দেয়া হচ্ছে আমাদের সমাজে মানুষকে দিনে দুপুরে। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে, অন্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা কি সব হারিয়ে ফেললাম? আমরা কি আমাদের সমস্ত ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, ঈমান, আইন সব বরবাদ করে দিলাম? চিন্তা করা দরকার। এই সমাজ এগুলো চললে কেউ রেহাই পাবে না। এর পরিণাম ভয়ানক হবে, ভয়ানক থেকে ভয়ানক হবে। রাসূল কারীম বলছেন, সায়ুসিবু উম্মতি দাউল উমাম, আমার উম্মতের মধ্যে আগের যুগের জাতি গোষ্ঠীগুলোর রোগগুলো একটা একটা করে ঢুকতে থাকবে। যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন যেই সমস্ত অপরাধের কারণে, সেই অপরাধগুলো আমার উম্মতের মধ্যে অনুপ্রবেশ করতে থাকবে। ক্বালু ইয়া নবী আল্লাহ ওয়া মা দাউল উমাম, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, সেই অপরাধগুলো কি, রোগগুলো কি কি? রাসূল কারীম বললেন, আল আশার ওয়াল বাতর ওয়াত তাকাসুর ওয়াত তাশাহুন ফিদ দুনিয়া ওয়াত তাবাগুদ ওয়াত তাহাসুদ হাত্তা ইয়াকুনাল গায়য়ু সুম্মাল হারাজ। একটা হচ্ছে আল আশার, আশার মানে কুফরুন নি'মাহ, আল্লাহ যে মানুষকে নেয়ামত দান করেন এই নেয়ামতের সঙ্গে কুফরি করা। 16 বছরের ফেসিবাদ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, এর চেয়ে বড় নেয়ামত কি হতে পারে? সেই নেয়ামত পেয়ে আমরা আজকে সেই নেয়ামতের সঙ্গে কুফরি শুরু করেছি। সেই নেয়ামত পেয়ে আমাদের উচিত ছিল আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করব, যেখানে সবাই নির্বিঘ্নে নিরাপদে রাস্তায় চলতে পারবে, সন্ত্রাস থাকবে না, হত্যা হানাহানি খুন খারাপি থাকবে না। যদি সেই খুন খারাপি আরও বেড়ে যায়, আমরা খুন খারাপি করি, তাহলে আমরা কেন ফাঁসিবাদকে তাড়িয়ে দিয়েছিলাম? আল্লাহ নেয়ামত অস্বীকার করা শুরু করে দিয়েছি। নেয়ামত এখনও পুরোপুরি পাই, তার আগেই অস্বীকার শুরু হয়ে গেছে। 2 নম্বর ওয়াল বাতর, বাতর মানে হলো নেয়ামত পেয়ে অতিমাত্রিক আনন্দ ফুর্তি করা এবং সীমা লঙ্ঘন করা। ওয়াত তাকাসুর মানে পার্থিব জাগতিক ক্ষেত্রে ধন সম্পদের প্রাচুর্যের আকাঙ্ক্ষা করা। অত্যাশাহুন ফিদ দুনিয়া অর্থাৎ পরস্পরের সাথে পার্থিব জাগতিক জীবনে হিংসা বিদ্বেষ শত্রুতা লালন করা। অত্যাবাগুদ ওয়াত্তাহাসুদ, অন্য মানুষ ভালো থাকুক, অন্য মানুষ নেয়ামত ভোগ করুক, এটা না চাওয়া, এটা কি বলা হয়? পরশ্রী কাতরতা। এবং এই অপরাধ প্রবৃত্তি এমন একটা অবস্থানে গিয়ে দাঁড়াবে, হাত্তা ইয়াকুনাল গায়য়ু, সীমা লঙ্ঘন করবে, সুম্মাল হারাজ, সেই সীমা লঙ্ঘনের পরে শুরু হবে হত্যাযজ্ঞ। কি শুরু হবে? মারামারি মানে হত্যা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, আসুন আমরা একটা সুন্দর সমাজ গঠন করি, আমরা আল্লাহর সত্যিকার বান্দা হই, ভাই ভাই হওয়ার চেষ্টা করি, ইসলামের এই সুমহান শিক্ষাগুলোকে লালন করে আদর্শ মুসলমান হওয়ার চেষ্টা করি। আমাকে দেখে যেন আরেকজন মানুষ উদ্বুদ্ধ হয়, অমুসলিমরা চিন্তা করে এটাই তো সত্যিকার মুসলমান, এদের কী তো দরকার, ঠিক না? ঠিক যেমন ধরুন বাংলাদেশের বামপন্থী কিছু রাজনৈতিক দল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, এরা বাংলাদেশের জীবনে কি করেছে? এই দেশের জন্য তাদের কি কোনো এক বিন্দু অবদান আছে? অবদান আমি চোখে দেখি না। এই 1 বছর পর্যন্ত তারা কী আয়োজন করলো ছাত্রদের জন্য, কি তাদের অবদান? কিন্তু বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন আছে যারা ছাত্রদের জন্য, মানবতার জন্য, দেশের জন্য অনেক চিন্তাশীল সৃজনশীল আয়োজনগুলো করছে না? আচ্ছা, এগুলো দেখে তাদের পছন্দ হয় না, সহ্য হয় না। তারা তো নিজেরা কিছু করতে পারে না, কারণ ইসলামিক সংগঠনগুলো এই জাতীয় সৃজনশীল আয়োজন করলে ওদের কাছে হিংসা আগুন জ্বলে যায়। এই জন্য তারা এখন আবার সেই ফেসিবাদের মতো শুরু করেছে ইসলামিক সংগঠনগুলোর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র। অতএব যারা মুসলমান আছেন, মুসলমান সত্যিকার মুসলমান, এই সমস্ত বামপন্থী যাদের সহযোগিতায় 16 বছর ফেসিবাদ এই দেশে কার্যকর ছিল, তারা কিন্তু আবার মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে। আমাদের ভেতরে ঐক্য নষ্ট হয়ে গেলে এই ফেসিবাদের আবার জন্ম হবে। যদি এই জমিনে আবার ফেসিবাদ জন্ম হয়, তাহলে সেই ফেসিবাদ থেকে মুক্তি পাওয়াটা অত সহজ হতে নাও হতে। আসুন আমরা
এই বিষয়গুলো চিন্তা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সত্য বোঝার তৌফিক দান করুন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিশ আহলান ওয়া সাহলান। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।